প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি আশিস কুমার দাস, সহকারী শিক্ষক, দেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার। তো আমি আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ে একটি পাঠ অনুশীলন করব। তোমরা যারা আমাকে দেখছো বা আমার কথা শুনছো, যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমরা বিজ্ঞান বই এবং খাতাগুলো নিয়ে বসো। তো আজকের পাঠে সবাইকে স্বাগতম। একটু দেখি আমরা আজকে কি করব। সবাই কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। আচ্ছা, দেখি তাহলে আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমরা একটু দেখি। হ্যাঁ, দেখলাম, আমার পরিচয়টা দিলাম। আমি আশিস কুমার দাস, সহকারী শিক্ষক, দেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার সদর। তারপর বিষয় খেয়াল করি আমরা, দেখি সবাই একটু খেয়াল করো তো, এখানে কি দেখা যাচ্ছে ছবিতে? সবাইকে অনুমান করতে পারছো কিসের ছবি? হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। তাহলে এই দেখে তো আমার হাতে দুইটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে কি আছে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটি। এগুলো কি? মাটি। এই যে প্লেটের মধ্যে আছে মাটি, এই প্লেটের মধ্যে মাটি, আবার এখানে ছবি আছে, ছবির মধ্যে এগুলা মাটি। তাহলে তোমরা তো বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের মাটি। বুঝতে পারছো না? খুব পরিচিত বিষয়টা না? হ্যাঁ, বিভিন্ন ধরনের মাটি নিয়ে আলোচনা করব। আবার দেখি একটু আমরা কন্ট্রোল আছে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতেছি, তোমরা কি বলতে পারো মাটি কি দিয়ে তৈরি? একটু চিন্তা করো। আমরা গতদিন মাটি নিয়ে আরেকটি পাঠ নিয়েছি, আরেকটি পাঠে আলোচনা করেছি। একটু চিন্তা করো তো, মাটি কি দিয়ে তৈরি হয়? সবাই একটু চিন্তা করো। চিন্তা করতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এখন দেখি আমরা মাটি কি দিয়ে তৈরি এটা জানার জন্য বা বোঝার জন্য একটা পরীক্ষা করতে পারি। এখানে দেখো কি আছে, একটা কাঁচের পাত্রের মধ্যে পানি এবং মাটি গুলিয়ে কিছু সময় রাখা হয়েছে। তারপরে দেখো একটা চিত্র দেখা যাচ্ছে। এই দেখো চিত্রটার মধ্যে কি, একেবারে নিচে একটা অংশ এক ধরনের, উপরে একটা অংশ, মধ্যে একটা অংশ, আবার উপরে একটা অংশ, বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখি এখানে কোন অংশে কি জিনিস আছে। তাহলে একটু খেয়াল করো। প্রথম হচ্ছে ভাসমান বস্তু। আমরা যে মাটিটারে পানির মধ্যে গুলিয়ে নিলাম, গুলিয়ে নেওয়ার পর দেখলাম যে এটা উপরে আছে ভাসমান বস্তু। তারপরে দেখি কি, তারপরে আছে পানি, মধ্যে কি আছে? পানি। গুড। তারপরে কি আছে? বালি। এই যে অংশটা সেটা হচ্ছে বালি। তারপরে কি আছে? পলি। তার মানে এখানে পলিও আছে। তারপরে কি আছে? কাদামাটি। কি আছে? কাদামাটি। তাহলে আমরা অতি সহজে বুঝতে পারলাম, আমরা যদিও হাতে নিয়ে বা পায়ের মধ্যে যখন পড়ে তখন বুঝতে পারি এটা মাটি, কিন্তু মাটির মধ্যে কি কি জিনিস আছে বা কি দিয়ে তৈরি সেটা আমরা এই পরীক্ষার মধ্যে বুঝতে পারলাম। যে মাটির মধ্যে ভাসমান বস্তু থাকে, পানি থাকে, বালি থাকে, পলি থাকে, কাদামাটি থাকে। বুঝতে পারছো? ঠিক আছে, তোমরা একজন দাঁড়াও তো, যে কোনো একজন বলো থাকেন কি কি লিখে আছে। হ্যাঁ, গুড। ভাসমান বস্তু, পানি, বালি, পলি, কাদামাটি। গুড। তাহলে আমরা অতি সহজে বুঝতে পারলাম মাটি কি দিয়ে তৈরি। আবার একটু বলি, ভাসমান বস্তু, পানি, বালি, পলি, কাদামাটি। সবাই খেয়াল করবে, আমি কিন্তু একটু করে প্রশ্ন করবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী হতে দেখি। আচ্ছা, এখানে দেখো তিনটা ছবি আছে। তিনটা ছবি কিসের ছবি? হ্যাঁ, ঠিকই তোমরা ধরতে পারছো। তিনটা ছবি হচ্ছে মাটির ছবি। তিনটা হচ্ছে মাটি। এটা এক ধরনের মাটি, এটা এক ধরনের মাটি, এটা এক ধরনের মাটি। আমরা যে সবসময় মাটি দেখি, সব মাটি কি একই ধরনের? অবশ্যই না। একটা আছে কালো, একটা বাদামি, একটা লালচে। এ ধরনের বিভিন্ন ধরনের মাটি। তাহলে আমরা তিন ধরনের মাটি এখানে পেলাম। তারপর দেখি
মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটি তিন ধরনের। এই যে আমরা তিনটা ছবি দেখলাম, এটা হচ্ছে তিন ধরনের মাটির ছবি। তাহলে আমরা বুঝতে পারলাম মাটি কয় প্রকার? তিন প্রকার। কিভাবে? যেমন মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটি হচ্ছে তিন প্রকার। তাহলে কি কি মাটি? এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মাটি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে এঁটেল মাটি, একটা বেলে মাটি, একটা দোআঁশ মাটি। সবাই কি বুঝতে পারছো? গুড। তাহলে একজন দাঁড়াও তো, আমি কি বললাম? মাটি কয় প্রকার? তিন প্রকার। গুড। তাহলে কি কি? একটা হচ্ছে এঁটেল মাটি, একটা বেলে মাটি, একটা দোআঁশ মাটি। গুড বন্ধুরা। তারপর আমরা দেখি বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য। আচ্ছা, আমি এই একটি মাটি হাতে নিলাম। সবাই কি দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ এই মাটিটা? হ্যাঁ। তাহলে একটু দেখো তো এই মাটির রংটা কি? কি বোঝা যাচ্ছে? মাটির রংটা একটু লালচে, একটু লালচে। আচ্ছা, আমরা দেখি এখন স্ক্রিনে কি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটি রংটা দেখো তো কিরকম? এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। এঁটেল মাটি কি রঙের হয়? লালচে রঙের হয়। তাহলে এঁটেল মাটির একটি বৈশিষ্ট্য আমরা কি পেলাম? এঁটেল মাটি সাধারণত লালচে রঙের। তাহলে অতি সহজেই আমরা মাটির রং দেখে বুঝতে পারবো কোনটা এঁটেল মাটি। কীভাবে বুঝবো? যদি আমরা দেখি যে মাটির রংটা লালচে রঙের, তাহলে সেটা হবে এঁটেল মাটি। তাহলে পরবর্তীটা কি হলো দেখি। ভেজা হাতে ধরলে আঠালো মনে হয়, শুকনো মাটি মসৃণ। তাহলে এই যে আমি মাটিটা হাতে নিলাম, যদি আমার হাতটা ভেজা থাকতো, আমি এভাবে ধরতাম, তাহলে কি হতো? সেটা আঠালো মনে হতো, আঠালো। আর যদি শুকনো হতো তাহলে মসৃণ। আমি এই যে ধরলাম, খুব মসৃণ মাটি, এটা কি? খুব মসৃণ। ধরলাম, খুব মসৃণ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এঁটেল মাটি একটা হচ্ছে লালচে রঙের, একটা হচ্ছে ভেজা হাতে ধরলে আঠালো মনে হয়, আর শুকনো মাটি হচ্ছে মসৃণ। অতি সহজেই আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে দেখি কি, এই মাটির কণা সবচেয়ে ছোট। এই মাটির কণা সবচেয়ে কি? ছোট। এই যে আমি ধরলাম, ধরা করে বুঝলাম এই মাটির কণাটা কি? ছোট। এই মাটির কণা কি? ছোট। তাহলে বন্ধুরা আমরা আবার দেখি। আমরা এখানে দেখলাম এঁটেল মাটির বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য পেলাম? এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। আবার কি পেলাম? ভেজা হাতে ধরলে আঠালো মনে হয়, শুকনো মাটি মসৃণ। আবার পেলাম এই মাটির কণা সবচেয়ে ছোট। তাহলে তোমরা বুঝতে পারবে না? আমি যদি তোমাদের সামনে মাটি দিই, তাহলে তোমরা প্রথম রং দেখে বলতে পারবে না এটা কি মাটি, আর হাত দিয়ে ধরে বুঝতে পারবে না কি মাটি? অবশ্যই দিতে হবে। সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা দেখি পরবর্তীতে এখানে কি আছে। পরবর্তীতে আছে এটা বেলে মাটি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। বেলে মাটি। হ্যাঁ, তাহলে আবার একটু মনোযোগ দিয়ে দেখো বেলে মাটির রংটা কিরকম। আগে এটা ছিল লালচে রঙের, এটা হচ্ছে, আচ্ছা দেখি আমরা, বেলে মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। আমার প্লেটের মধ্যে কিছু মাটি আছে, সবাই কি দেখতে পাচ্ছ? এটা রংটা কি? রংটা হচ্ছে হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের। এই মাটির রংটা হচ্ছে হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের। তাহলে দেখো আমরা রং দেখেই বলতে পারি কোনটা এঁটেল মাটি আর কোনটা বেলে মাটি। এঁটেল মাটি ছিল লালচে রঙের, আর বেলে মাটি ছিল হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের। এর পরবর্তীতে দেখি, বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। কি বললো? বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। তাহলে আবার আমরা অতি সহজেই যদি বেলে মাটি হাতে নিই, তাহলে কি বুঝতে পারবো? বেলে মাটির কণাগুলা বড়। বেলে মাটির কণাগুলা বড়। বেলে মাটির কণাগুলো বড়। কার চেয়ে বড়? এঁটেল মাটি এবং দোআঁশ মাটির চেয়ে বড়। তাহলে আবার দেখি আমরা, এই মাটি শুকনা এবং দানাময়। ঠিক আছে, এই মাটি শুকনা এবং দানাময়। তাহলে আমি যদি হাত দিয়ে ধরি, এই যে চিনির দানা আছে না, ঠিক সেরকম চিনির দানা। বেলে মাটিটা হচ্ছে
শুকনা এবং দানা। বন্ধুরা আমরা অতি সহজেই বুঝতে পারলাম বেলে মাটির বৈশিষ্ট্য। আবার একটু দেখি, যে কোনো একজন দাঁড়াও তো। হ্যাঁ, আমার সাথে বলো, বেলে মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড় হয়। এ মাটি শুকনো এবং দানাবালা। তাহলে আমরা এঁটেল মাটি এবং বেলে মাটির বৈশিষ্ট্য জানতে পারলাম। বন্ধুরা এখন দেখি পরবর্তীতে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখলাম এখানে আরেকটা মাটি। কি বলতে পারবে কি মাটি? সেই মাটিটা হচ্ছে দোআঁশ মাটি। কি মাটি? দোআঁশ মাটি। তাহলে দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। আমার হাতেও আছে এই মাটি এবং এই মাটি। দেখো তো রংটা কিরকম? রংটা কি? কালো। তাহলে আমরা অতি সহজে বুঝতে পারলাম দোআঁশ মাটির রংটা কি হবে? কালো। গুড। দেখি এখানে কি লেখা আছে, দোআঁশ মাটির রং কালো। তাহলে আমরা দোআঁশ মাটির রংটা কালো পেয়ে গেলাম, অর্থাৎ দোআঁশ মাটির একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। রং থেকেই আমরা বলতে পারবো কোন মাটি কি ধরনের। তাহলে দেখো আমরা এই মাটিটা দেখলাম কি ধরনের মাটি? কালো মাটি। বন্ধুরা পরবর্তীতে দেখি, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব হয়। এই যে আমি হাত দিয়ে ধরলাম, এই দেখো আমার হাতে লাগে না, এটা কি? শুকনা। মাটিটা আমি যখন ধরছি তখন এটা নরম হয়ে যাবে, নরম হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো না? হ্যাঁ, এটা কি? নরম। এটা কি? শুকনা। তাহলে আমরা আর একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম কি? দোআঁশ মাটির বৈশিষ্ট্যটা হচ্ছে হাতে ধরলে নরম এবং শুকনা অনুভব হয়। নরম এবং শুকনো অনুভব। বন্ধুরা আবার দেখি আর কি আছে। হ্যাঁ, দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারে। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখলাম এই যে এখানে দোআঁশ মাটি আছে। দোআঁশ মাটির কণাগুলো কোনটা বড়, কোনটা আবার ছোট, কোনটা মাঝারি। এই দেখো, বড় আছে, মাঝারি আছে, ছোট আছে। দোআঁশ মাটির কণাগুলো কি হয়? বিভিন্ন আকারে। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারে। বন্ধুরা আবার দেখি, হ্যাঁ, এ মাটিতে বালি এবং কাদা, সরি আবার দেখি আমরা, এ মাটিতে বালি এবং কাদা, বালি কাদা এবং হিউমাস থাকে। অর্থাৎ এই মাটির মধ্যে বালিও থাকে, কাদাও থাকে এবং হিউমাসও থাকে। তিনটা মিশ্রণের মাধ্যমে এই মাটি তৈরি। তাহলে তোমরা হিউমাস, হিউমাস কি বলতে পারো? হিউমাস কাকে বলে? হিউমাস জিনিসটা কি? আসলে মাটির মধ্যে উদ্ভিদ এবং প্রাণীর পচা, উদ্ভিদ এবং প্রাণীর দেহ পচে হিউমাস তৈরি। মাটির মধ্যে যখন বিভিন্ন উদ্ভিদ পচায় অথবা বিভিন্ন প্রাণীর দেহ পচে, তখন সেখানে হিউমাস তৈরি হয়। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারলাম হিউমাস কীভাবে তৈরি হয়। মাটির মধ্যে যখন উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ বা পচা দেহ মিশে, তখন সেখানে হিউমাস তৈরি হয়। তাহলে দেখো বন্ধুরা, আমরা কী বুঝলাম? মাটি পেলাম কয় প্রকার? 3 প্রকার। কি কি? এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। আবার কি পেলাম? এঁটেল মাটির বৈশিষ্ট্য কি, বেলে মাটির বৈশিষ্ট্য কি, দোআঁশ মাটির বৈশিষ্ট্য। আমি কিন্তু একটু করে তোমাদের লিখতে দেবো বা প্রশ্ন করবো, তোমরা সবাই বলতে হবে। আচ্ছা বন্ধুরা, একটু দেখি পরবর্তী দেখি। হ্যাঁ, সবার সামনে বই আছে? সাবাস। এখন কি বলছে? আমরা সবাই কি করব? পাঠ্য বই বের করব। কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নম্বর 31 এবং 32। গুড। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা 31 এবং 32 পৃষ্ঠা বের করলাম। সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো, আমি পড়তেছি। আমরা তখন যা করলাম তাই এখানে লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। সবাই পড়তেছো? হ্যাঁ, এখানে লেখা আছে 3 ধরনের মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। আমরা দেখো, আবার এদিকে লেখা আছে, এদিকে লেখা আছে এঁটেল মাটির বৈশিষ্ট্য, বেলে মাটির বৈশিষ্ট্য, দোআঁশ মাটির বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা এতক্ষণ যা পড়লাম তাই এখানে লেখা আছে। সবাই একটু মনোযোগ দাও। পড়া হচ্ছে? সবাই পড়তেছো? হ্যাঁ, আমিও পড়েছি। গুড। হ্যাঁ, সবাই পড়া হচ্ছে। আচ্ছা দেখুন, একজন দাঁড়াও তো, বলো তো এঁটেল মাটির একটি বৈশিষ্ট্য।
হ্যাঁ ঠিকই বলতে পারছো, এঁটেল মাটির বৈশিষ্ট্য হচ্ছে রংটা হচ্ছে লালচে রঙের। গুড। আচ্ছা আরেকজন দাঁড়াও তো দেখি, বলো তো দোআঁশ মাটির রং কীরকম? কালো। গুড। তাহলে দোআঁশ মাটির রংটা হচ্ছে কালো। আরেকজন দাঁড়াও তো, বেলে মাটির কণা কীরকম? বেলে মাটির কণা হচ্ছে বড়। বেলে মাটির কণা হচ্ছে মাটির কণা এঁটেল ও দোআঁশ মাটির চেয়ে বড়। ধন্যবাদ বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পড়লাম বিভিন্ন ধরনের মাটি। মাটি কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার মাটির বৈশিষ্ট্য আমরা পড়লাম। এরপরে দেখি বন্ধুরা, সবাই একটু মনোযোগ দাও। দলগত অনুশীলন, অর্থাৎ আমরা এখন ঘরে বসে আছি, আমরা নিজেরাই খাতার মধ্যে লিখবো। সবাই খাতা কলম নাও। আর এই প্রশ্নগুলো যখন আমি করতেছি একটু খেয়াল করো। বেলে মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। সবাই খাতার মধ্যে লিখে আমরা করেছি বেলে মাটির বৈশিষ্ট্য, তার রংটা কীরকম, কণাগুলো কীরকম, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। চিন্তা করে 2টা বৈশিষ্ট্য লিখতে হবে। বেলে মাটির 2টি বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এঁটেল মাটি ও দোআঁশ মাটির 2টি পার্থক্য লিখো। একটু চিন্তা করে লিখো, এঁটেল মাটি ও দোআঁশ মাটির 2টি পার্থক্য। হ্যাঁ লেখা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেলে মাটির 2টি বৈশিষ্ট্য লিখবো, এঁটেল মাটি ও দোআঁশ মাটির 2টি পার্থক্য লিখবো, এবং বেলে মাটি ও এঁটেল মাটি কি রঙের হয় আমরা পড়েছি না একটু আগে, মাটি দেখেছি না? হ্যাঁ মাটি দেখেছি। বেলে মাটি ও এঁটেল মাটির 2টি পার্থক্য আমরা কি রঙের হয় তা লিখব। সবার কি লেখা হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন লিখলাম বেলে মাটির বৈশিষ্ট্য, এঁটেল মাটি ও দোআঁশ মাটির পার্থক্য, বেলে মাটি ও এঁটেল মাটি কি রঙের হয়। সবার কি লেখা শেষ? ঠিক আছে বন্ধুরা, আবার দেখি এখানে কি লেখা আছে। হ্যাঁ আবার দেওয়া আছে জোড়ায় অনুশীলন। আচ্ছা ঠিক আছে, জোড়ায় অনুশীলনের দরকার নেই, আমরা ডান পাশের সাথে বাম পাশ মিল করব। সবাই একটু খেয়াল করো, লেখা আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। আচ্ছা প্রথম বাম পাশে লেখা আছে এঁটেল মাটি, মাটির কণা খুব বড়, মাটির কণা বিভিন্ন আকারের হয়, দোআঁশ মাটি। ঠিক আছে, ডান পাশে লেখা আছে কালো, দোআঁশ মাটি, এঁটেল মাটি, লালচে। ঠিক না? এখন সবাই একটু মনোযোগ দাও, খাতার মধ্যে মিলাও, খাতার মধ্যে লেখো, লিখে মিলাও। এঁটেল মাটির সাথে কোনটা মিলবে? মাটির কণা খুব বড় কোনটা মিলবে? মাটির কণা বিভিন্ন আকারের কোনটা মিলবে? দোআঁশ মাটি কোনটা মিলবে? সবার কি হচ্ছে? গুড বন্ধুরা। এখন দেখি আমরা, প্রথম দেওয়া আছে এঁটেল মাটি লালচে। সবার কি মিলেছে? গুড। মাটির কণা খুব বড়, এঁটেল মাটি, খাতার মধ্যে মিলেছে। গুড। তারপরে লেখা আছে মাটির কণা বিভিন্ন আকারের হয়, দোআঁশ মাটি। আমরা কিন্তু পড়েছি একটু আগে, দোআঁশ মাটি কালো, দোআঁশ মাটি কালো। সবার কি হয়েছে? গুড বন্ধুরা। আবার একটু দেখি আমরা। আমি এখন 3টি প্রশ্ন লিখেছি, সবাই একটু খাতার মধ্যে লিখবে। মাটি কি? লিখতে পেরেছ? মাটির 5টি উপাদানের নাম লিখো। প্রথমেই আমরা লিখেছিলাম, একটা কাঁচের পাত্রের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম মাটির উপাদানগুলোর নাম কি। সবার কি মনে আছে? হ্যাঁ গুড। তাহলে মাটির 5টি উপাদানের নাম লিখো। তারপরের প্রশ্নটা, মাটিকে কয়টি ও কি কি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে সহজ প্রশ্ন। আমরা এতক্ষণ পড়লাম মাটি কয়টি এবং কি ভাগে ভাগ করা যায়। সবার কি লেখা হয়েছে? বন্ধুরা আমরা একটু খেয়াল করি, আমরা আজকে কি করলাম? মাটির বিভিন্ন উপাদান, মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। মাটির 3 ভাগের বৈশিষ্ট্য। সবাই কি বুঝতে পেরেছি? ঠিক আছে বন্ধুরা, এখন তো স্কুল বন্ধ, তোমরা খাতায় যা লিখেছো বা যা শিখেছো, এখন স্কুল খুললে পরে তোমাদের
ম্যাডাম বা স্যারকে নিয়ে খাতাগুলো দেখাবে এবং বলবে ম্যাডাম আমি বন্ধের সময়, করোনাকালীন বন্ধের সময় বাড়িতে বসে এগুলো আমি শিখেছি। ও খাতা দেখালে ম্যাডাম এবং স্যার খুব খুশি হবেন। সবাই আজকের মতো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ।